আমি 18-19 বছর আগে একটা মসজিদে গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, আরো বেশি হবে 20 বছর আগে। ঢাকার একটা মসজিদে গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। এই ছাত্ররা খেয়াল করে, তোমাদের জন্য মিলাদ ক্যামের দলিল আছে এখানে এই ঘটনায়। তো 4 জন আমার ইন্টারভিউ নিচ্ছে। একজন ঢাকা আলিয়ার তৎকালীন প্রিন্সিপাল, আরেকজন লালবাগ মাদ্রাসার মুফতি, আরেকজন তামিরুল মিল্লাত মাদ্রাসার মুহাদ্দিস, আরেকজন পাশের একটা মসজিদের ইমাম। 7 জন ক্যান্ডিডেট, 33 জন। আমি হলাম সর্বশেষ। 20 বছর আগে আমার দাড়ি সামান্য মাত্র উঠছে, বাচ্চা গেলাম সাহস করে মসজিদের ইমামতির ইন্টারভিউ দেওয়ার জন্য। সর্বশেষ ক্যান্ডিডেট আমি। গেলাম, বসলাম। আমার জিজ্ঞেস আপনার নাম কি? নাম কইলাম। কি করেন? আমি বললাম আমি মাস্টারি করি। কোথায়? কাদেরিয়া তৈবে মাদ্রাসায়। তো বললেন, ও আপনারা তো অন্যরকম। ও আপনারা তো। আমি বললাম হুজুর অন্যরকম মানে সব ঠিকই আছে। হয় না, আপনারা তো মিলাদ পড়েন। আমি বললাম হ্যাঁ হুজুর পড়ি তো। মিলাদ কোথায় আছে? আমি বললাম কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছো ছাত্রদের জন্য কেন বলতেছি এটা? মিলাদ কোথায় আছে? কোরআন শরীফে আছে। এখন হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন, কি কোরআন শরীফে মিলাদ আছে? আমি বললাম হ্যাঁ কোরআন শরীফে আছে। বললো কোথায় আছে? আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। মুখস্থ আছে তো? এই আয়াত মুখস্থ আসেনি? এই তো মিলাদ আছে। এখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ওই একাই কথা বলতেছে, বাকিরা নীরব। আর ওইদিকে কমিটির 10-15 জন আছে, দুই দিকে বসা। তো উনি বললেন এখানে তো দুরুদের কথা না আছে, মিলাদের কথা কোথায় আছে? বলে না তারা? এখানে তো দুরুদের কথা না আছে, মিলাদের কথা কোথায় আছে? আচ্ছা বাবা, তোমারে কইলাম এটা একটু বাড়াই দেওয়ার জন্য, তুমি কমাই কেন দিলা? আমি কিন্তু টের পাচ্ছি তুমি কমাচ্ছ, যে একটু বাড়াইয়া দাও। আমি তো দুর্বল মানুষ, বড় হয়ে গেছি। এখন বললাম এখানে তো দরুদের কথা না আছে, মিলাদের কথা কোথায় আছে? তা আমি বললাম হুজুর নামাজের কথা কোরআন শরীফে আসেনি। তিনি বললেন আছে তো। আমি জিজ্ঞেস করলাম হুজুর কোন জায়গায় আছে? বললেন ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত। আমি বললাম হুজুর এখানে তো সালাতের কথা না আছে, নামাজের কথা কোথায় আছে? তো তিনি বললেন সালাতই নামাজ, সালাতই। আমি বললাম হুজুর দুরুদই মিলাদ। সুবহানাল্লাহ বলবেন না? জবাবটা সুন্দর হয়েছে না? সালাতই। আমি বললাম দুরুদই। এখন তো জবাব নেই। বললাম, তিনি বললেন আবার যে তা আপনারা তো দাঁড়াইয়া পড়েন, দাঁড়ানোর কথা কোথায় আছে? আমি বললাম হুজুর কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? এই ছাত্ররা বলো কোথায় আছে? তো জিজ্ঞেস করলেন কোন জায়গায়? আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। হুজুর এখানে আছে, দাঁড়াইয়া পড়ার কথা। বললেন এখানে তো দরুদ শরীফ পড়ার কথা না আছে, দাঁড়াইয়া পড়ার কথা তো নাই। দাঁড়াইয়া পড়ার কথা নাই। সাধারণ মানুষ তো ঠিকই মনে করবে যে হ্যাঁ এখানে তো দাঁড়ানোর কথা নেই, এখানে তো দুরুদের কথা না আছে। জবাব শুনেন। আমি বললাম হুজুর তো কেমনে পড়বো? বসে পড়বো। আমি বললাম হুজুর এখানে তো দুরুদ পড়ার কথা না আছে, বসে পড়ার কথা তো নেই। কি কর ঠিক না ভাই? ঠিক। এখানে তো দুরুদ পড়ার কথা না আছে, বসে পড়ার কথা। আওয়াজ দেন, বসে পড়ার কথা নাই। জবাব বন্ধ, আর জবাব নেই। আমি বললাম হুজুর আয়াতের মধ্যে দাঁড়ানোর কথাও নাই,
বসার কথা নেই। আপনি বসার কথা কইলেন, আমি দাঁড়ানোর কথা বলেছি। তো নাইয়ের মধ্যে আপনি যদি বসার কথা বলতে পারেন, নাইয়ের মধ্যে আমি দাঁড়ানোর কথা বলতে পারি না? যেই দলিলে আপনার বসা জায়েজ, এই একই দলিল আমার কথা কয় না, আমার দাঁড়ানো জায়েজ। আবার আটকাইল, কয় না আপনারা তো এভাবে পড়েন, নামাজের মতো হয়ে গেল না, নামাজের মতো হয়ে গেল না, এটা তো একমাত্র আল্লাহর নামাজ। কার? তা আমি বললাম হুজুর তো বৈশা পড়লে কেমনে পড়বো? এভাবে তো, এই তুমি বসো তো, দেখেন তার দিকে দেখেন। আমি বললাম হুজুর আপনি তো বৈশা পড়ার পক্ষে, তো বসে যদি পড়ি এভাবেই তো পড়বো, এটা নামাজের মতো হইল না। কথা কন ঠিক না ভাই? ঠিক। বাস এই লাস্ট কোশ্চেন, লাস্ট আনসার। এরপরে সাইলেন্ট, ফুললি সাইলেন্ট। পাশে যে কমিটির লোকজন বসা আছে ওরা যে একটা হাসি দিল, আমার মন খুশি হয়ে গেছে। আমি কি আমার মসজিদের ইমামতি না হইলেও চলবে, মসজিদের ইমামতি আপাতত না হইলেও চলবে, আমি যে জবান বন্ধ করে যাইতে পারছি এটাই আমার শুকরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ।